হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। এই গরমে তত্তর করে এই গরমে একদম ঘাম হচ্ছে, মেঘলা করছে, আবার রোদ্দুর হচ্ছে, এত গরম পড়েছে। গরমে এই আমের টক খেতে খুবই ভালো লাগবে। আমি আজকে দেখো, আর তোমরা যারা কমেন্ট করছো, লাইক করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। তোমরা দেখবা আর লাইক করবা, কমেন্ট করবা, ঠিক আছে? এই দেখো আমি আম নিয়েছি, আমগুলো আজকে এমন করে চাটনি করব যে রেখে অনেক দিন খাওয়া যাবে। দেখো পুরো ভিডিওটা দেখবা। আর আমি এরকম ধুয়ে নিলাম আগে, আর একবার কেটে ধুয়ে নেবো, কারণ আটা থাকে, একটু কেটে ধোবো, ধুয়ে তারপরে আবার আচার করব। জল দেবো না, নুন হলুদ মাখিয়ে আর চিনি দিয়ে করব। এরকম করে ছাড়িয়ে নেব, দিয়ে আমগুলো সব কেটে নেব চিটচিট করে। আটি হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে আটি শুদ্ধ, মানে আটিটা আলাদাই রাখতে হবে, এমন করে কাটবো, কেন আটি শুদ্ধ কাটতে গেলে হাত কেটে যাবে। পুরোটা আমি সব ছাড়িয়ে নেব। এরকম করে করবা, তাহলে দেখবা মানে রাখলে পরে কিচ্ছু হবে না, অনেক দিন খাওয়া যায় জল ছাড়া করলে। আমগুলো আমি দুবার করে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। মনে হচ্ছে হবে না, এরকম করে হবে না, আমি এরকম করে কাটবো। এরকম করে, কি টঙ্ক, একদম টাটকা আমগুলো, গাছ থেকে পেরেই নিয়ে এসছে। যখন বুটাগুলো ভাঙছিলাম খুব আটা বেরোচ্ছিল, গাছটা নেমে গিয়েছে মনে হচ্ছে, একটু হালকা হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এরকম করে কাটবো আমি। আমার আমটা কাটা হয়ে গেছে, আমি এবার পুরো জলটা ঝরে গেছে, দেখো বন্ধুরা একটু জল নেই। আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি নুন হলুদটা না হলে 2-2.5 ঘন্টা আমি এরকম করে আমটার সঙ্গে মাখিয়ে রেখে দেবো। তাহলে কী হবে, নুনটা আর হলুদটা ভালো করে আমের ভেতরে চলে যাবে, মজে যাবে, তখন আমি চিনির রস করে আমটা করে নিতে পারবো। আমটা তাহলে আচার করে নিতে পারবো ফট করে। এই আমটা আমি মাখিয়ে রেখে দেবো, ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা তো রাখবই, কেননা রেখে দিলে পরে কী হবে, আমের থেকে যা জল আছে ওই জলেই আমার আমটার আচার হয়ে যাবে, দেখবা। আর এই আমটা রাখলে পরে নষ্ট হয় না, অনেক দিন খাওয়া যাবে। ওর জন্যই করে রেখে দিচ্ছি, কেননা অনেক সময় ভাত টাত খাওয়ার পরে মনে হয় যেন একটুখানি চাটনি টক মানে হলে ভালো হয়, মাঝে মাঝে নিয়ে খাওয়া যাবে যখন ইচ্ছা করবে। তার জন্য আমি এরকম করে রাখবো। দেখো পুরো ভিডিওটা, ভালোই লাগবে। দেখো পুরো মাখিয়ে নিয়েছি, মাখাতে মাখাতেই আস্তে আস্তে নুনের জন্য আম থেকে রস বেরিয়ে আসছে। কিছুক্ষণ রেখে দেবো, এই ঢাকনাটাতে ঢেকে রেখে দেবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আমি এবার ফোড়ন আর লঙ্কাটা ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব আমি। ভেজে এটা আমি গুঁড়ো করে নিয়ে আসবো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি। আমি মিষ্টি আচার করব। পাঁচফোড়ন, এই শুকনো লঙ্কাটা ফোড়নে দেবো, কিন্তু আমি তুলে গুঁড়ো করে দেবো। আর দেবো 2টো তেজপাতা। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ওদিকে ফোড়নটা হচ্ছে, আমটা দেখো কেটে রেখে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমার অনেকক্ষণ হয়ে গেছে, 3-4 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখে দিয়েছি। একদম পুরো আমটা নুন আর হলুদ ঢুকে গেছে, দিয়ে কত জল বেরিয়েছে। ফোড়নটা আমার হয়ে গেছে, এই লঙ্কাটা আমি উঠিয়ে নেব। এটা পরে আমি
আচারের মধ্যে মানে গুঁড়ো করে দিয়ে দেবো, হাত দিয়ে পিষিয়ে দিয়ে দেবো। আমটা এবার আমি দিয়ে দিচ্ছি, জল সিদ্ধ দেবো, দিয়ে জলটা পুরো আমি শুকিয়ে নেব। নুন হলুদ দিয়ে আছে আর আমি দেবো না। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, কেননা যাতে অনেকটা নরম হয়ে যায়। জোর দিয়ে করব, হয়ে যাবে। তারপর আমি চিনি, পাঁচফোড়ন আর লঙ্কাটা গুঁড়ো করে নিয়ে আসব। আমি 500 গ্রাম আমের আচার করছি, আর তার জন্য আমি চিনি নিয়ে নিয়েছি, 250 গ্রাম চিনি নিয়েছি। এখানে একটু মিষ্টি করব, আর বেশি মিষ্টি মানে আরও বেশি খেতে চাইলে তোমরা আর একটু পরিমাণ বেশি বাড়িয়ে দেবা, আর যদি টক খাও তাহলে কমিয়ে দেবা। আমি একটুখানি হালকা মিষ্টি করব, মিষ্টি হয়ে যাবে, 250 চিনি তো হয়ে যাবে। দেখে নিচ্ছি, দেখো আমটা প্রায় জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই আমটা বেশিক্ষণ কষতে হয় না, একটুখানি কষলে হয়ে যায়। হলুদ নুন দিয়ে ভিজিয়ে রাখলে পরে 2.5-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে পরে এই দেখো কি সুন্দর গলে যাচ্ছে। বেশিক্ষণ কষতে হবে না, আর জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। এই আমটা একটু চিনিটা বেশিই লাগে, একটু চিনি লাগবে। আমি এইটুকুনি রেখে দিচ্ছি, দেখি কেমন হয়। নাইটটা দিয়ে দেবো, একটু আস্তে করে দেবো। চিনিটা আস্তে আস্তে গলে যাবে, বেশি ইয়ে করে নাড়লেও হবে না, জোর দিয়ে। চিনিটা নাই তো ধরে যাবে, আর এই আমগুলোও গলে যাবে। বেশি গললেও ভালো লাগবে না, এরকমই থাকবে। এদিকে চিনিটা রস হয়ে একদম আমের ভেতরে ঢুকে যাবে, তাহলে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো চিনিটা গলে কতটা রস বেরিয়ে আসলো। এই রসটা কিন্তু আমের মধ্যে ঢুকে যাবে, দারুণ লাগবে। এই আমটা যদি রেখে খাওয়া হয় কিচ্ছু হবে না, আর খেতেও সুন্দর লাগবে। জল ছাড়া আমের আচারটা আমি আরেকটুখানি ফুটিয়ে নেব, চিনিগুলো যাতে পুরো গলে যায়, আর গলে গেলে পরে এই আমের সঙ্গে ভালো মিশে যাবে। বন্ধুরা দেখবা যে এরকম চিনিটা নিয়ে গলে গেলে পরে হাতে দেখো চিটচিট চিটচিট করছে, তাহলে জানবা যে আমটার চিনিটা হয়ে গেছে একদম পুরো। আর শুকাবো না আমি, এটুকুনি থাকলে টেনে নেবে আমি। গুঁড়ো করে নিয়ে এসেছি, পাঁচফোড়ন আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর এই শুকনো লঙ্কাটা তেলে ভেজে নিয়েছিলাম, এটা আমি গুঁড়ো করে দেব। এরকম করে গালিয়ে দিয়ে দেব, এটা টেস্টটা আরও ভালো হয়। দেখো কত সুন্দর হয়েছে। এটা একটা মুখরোচক মানে খাবার, টক ঝাল মিষ্টি, একদম চাটনি খেলে মুখে জল এসে যাবে। চাটনিটা পুরো রেডি হয়ে গেছে, একদম খেলেই বাবা দেখলেই জল এসে যাচ্ছে। টক জিনিস, আর এটা সবার সঙ্গেই খাওয়া যাবে। করে রেখে দেবা, এরকম করে আমি করে রেখে দেবো, জুড়িয়ে আমি একটা কোটোর মধ্যে রেখে দেবো, তুলে যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো। আর এই গরমে সবসময় ভালো লাগে আচারটা করবা, আর এরকম করে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবা, দারুণ লাগবে, দারুণ একদম। চিনিও ঢুকে গেছে খুব সুন্দর।